এরকমই স্বপ্নের জন্য আজ থেকে প্রায় 5 বছর আগে আমি অ্যাম্বুলেন্স চালানো ছেড়েছিলাম। তখন মৃত লাশের দেহ আমাকে হাসপাতাল থেকে ওই মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছে দিতে হতো। দিন শেষে আমার ওইসব চিন্তা ভাবনা স্বপ্নের মধ্যে হানা দিত। তাই অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দূরে শহরে পার্ক স্ট্রিটের একটি এটিএম গার্ডে আমি নিযুক্ত হই। আমি সোমনাথ। এখনও মাঝে সাঝে স্বপ্নের মধ্যে সেই মৃত লাশগুলি আমায় তাড়া করে বেড়াচ্ছে। যাই হোক, এত রাতে ঘুম ভাঙার পরেও আমার ঘুম আসছে না। তাই আমি পাশে থাকা খবরের কাগজটি নিয়ে পড়া শুরু করলাম। হঠাৎই চোখে পড়ল আমাদের গ্রামের ঘটনা। মৎস্যলন্দপুর স্বরূপনগর এলাকায় ঘটে গেল আবার একটি মর্মান্তিক ঘটনা, যেখানে স্বরূপনগর এলাকায় বসবাসকারী নিরঞ্জন সরকার নামক যুবকের লাশ পাওয়া গেল ইছামতি নদীর জোয়ারে। গতকাল যুবকের লাশটি মাছ ধরার জালে আটকে গেলে জেলেরা সেই জাল থেকে উদ্ধার করে মৃত লাশটিকে। তারপর তারা পুলিশের হাতে তুলে দেয়। খবরের কাগজে থাকা ছবিটি ভালো করে দেখে আমি চিনতে পারলাম এই সেই নিরঞ্জন। যখন আমরা একসাথে গাড়ি চালাতাম তখন আমরা একে অপরকে খুব সাহায্য করতাম। ইস, খুব ভালো ছিল ছেলেটা, কিন্তু একটু মদ্যপান করত। যাই হোক, তার আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ বাবা, বলো। সমু, তুই খবরটা কি শুনেছিস? হ্যাঁ বাবা, খবরটা না একটু আগে আমি পড়ছিলাম। হ্যাঁ, নিরঞ্জন মারা গেছে। তুই একটা কাজ কর না, তোর মার শরীরটাও না ভালো নেই। কিছুদিনের জন্য ছুটি নিয়ে একটু দেখা করে যা। তোর মা অনেক টেনশন করছে। আরে এত টেনশনের কি আছে, আমি তো ঠিকই আছি। আরে তুই কি জানিস, বিগত 6 মাস ধরে যে 6 জন মারা গেছে সবাই ড্রাইভার। আর তোরা তো সবাই একসাথেই কাজ করতিস। সেই টেনশনই করছে তোর মা। এটাই তো স্বাভাবিক, তাই না? পরপর যে কয়েকজনের মৃত্যু হলো তারা সবাই ড্রাইভার। মোটামুটি সবাইকেই চিনতাম, আর বেশিরভাগই আমাদের মছলন্দপুর এলাকার। আরে বাবা, তুমি এত টেনশন করো না। আমি তো আর গাড়ি চালাই না, 5 বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছি। আমি খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার চেষ্টা করছি। তুমি একটু মায়ের খেয়াল